হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল চলে আসলাম। এখন ওই বাজে হচ্ছে সকাল 6:30 মতন। সকাল সকাল বিভৎস গরমে ঘুমটা ভেঙে গেল। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো এই যে দেখো, এখন ছাদের থেকে ফুল তুলে নিয়ে আসলাম এই ঘরে। তো চলো এখন এই ফুলগুলোকে ঠাকুর ঘরে রাখবো, তারপরে নিচে যাবো। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। চলে আসলাম এখন ঠাকুর ঘরে। মা বললো ঠাকুরের ফুল যা তুলেছি সেগুলো ঠাকুরের সিংহাসনের সামনে একটু সুন্দর করে সাজিয়ে দিতে। মা পুজো দিয়ে দেবে সকালবেলা। তো চলো এখন সাজিয়ে দিয়ে দিই ঠাকুরের সামনে। আচ্ছা, মারাত্মক গরম, বাবারে বাবা। এই যে মায়ের পুজো দেওয়া কমপ্লিট। চলো নিচে যাওয়া যাক। আর এখন আমি মায়ের জন্য টিফিন গুছিয়ে দিচ্ছি। আর মা আজকাল না টিফিনে মানে রুটি চুটি এসব কিছু নিচ্ছে না, মোটামুটি চিড়ে মুড়ি এরকম টাইপেরই নিচ্ছে। তো দেখো অনেকটা পরিমাণে মা দোকান থেকে চিড়ে কিনে নিয়ে এসছে। এখন আমি সেইখান থেকেই মায়ের জন্য একটা টিফিন বক্সে করে চিড়ে দিয়ে দিচ্ছি, তার সাথে টক দই দিচ্ছি আর কটা বাতাসা দিচ্ছি। তো এটা শরীরের পক্ষে সত্যি খাওয়া খুব ভালো, ইভেন পেটও ভরে আর শরীর ঠান্ডাও থাকবে। আর দই তো গরমকালে খাওয়া কতটা ভালো সবাই জানি আমরা। তো এটাই আজকে মায়ের টিফিন হচ্ছে এটা, চিড়ে বাতাসা, সাথে আছে হচ্ছে টক দই এখানে, আর এখানে আছে হচ্ছে দুটো কলা। তো কি হয়েছে, কি হয়েছে? এখানে মা অফিসে যাবে, ভদুর সরি জুতো পরছে, বলছে ভদু পরছে, সরি জুতো পরছে, আর এদিক থেকে ভদুকে ইয়ে করছে, আর ভদু সেই আনন্দে লাফাচ্ছে। কালকে মায়ের নাকে বলতায় কামড়েছে, প্লাস হাতেও বলতায় কামড়েছে। খুচরো না না, মা এখন অফিসের জন্য বেরোচ্ছে। চলো টাটা। হ্যাঁ, ভীষণ রোদ্দুর বাইরে, সকালেই যা গরম। এই পাশটা দেখলে বোঝা যাচ্ছে কি পরিমাণে খা খা করছে পুরো রোদ্দুর। আর আমার বুকুর অবস্থা দেখো। এখন এই যে মা বেরিয়ে গেল, 9টা মতন বাজে এখন। আর এখন আমি আমার সকালে ব্রেকফাস্ট করবো। আজকে ব্রেকফাস্টে ভাত খাবো, কারণ শরীরটা ঠিকঠাক লাগছে না। মনে হচ্ছে যেন ভাত খেলে ঠিকঠাক লাগবে, যেহেতু বাঙালি বলে কথা না। তো যাই হোক, এখন খাবারটা নিয়ে আসি, তারপরে খেয়ে দিয়ে উঠে তোমাদের সাথে আবার কথা আসলাম হচ্ছে এখন মাসিদের বাড়িতে। আর এই দেখো মিনি আমার কোলে উঠে বসেছিল, আর শুধু শুধু ম্যাও ম্যাও আর ম্যাও 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 আর ম্যাও। কোথায় ঢুকছিস? গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন ওই বিকেল 4:45 মতন বাজে। তো স্নান দান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, কিন্তু এত পরিমাণে গরম লাগছে যে উঠে যেতে বাধ্য হয়েছি। আর এই গরমের কারণে না প্রচণ্ড মাথা ধরেছে, ভালো লাগছে না কিছু। তো ভাবলাম ওপরের ঘরে এখানে প্রচুর জামা কাপড় রয়েছে, যেগুলো মা ধুয়ে রেখে দিয়েছে, তো ওগুলো একটু ভাঁজ করে গুছিয়ে গাছিয়ে রাখা যাক। শুতেই যখন পাচ্ছি না, গুছানোই যাক। আর এদিকে এখন এখানে পাখা চালিয়ে দিয়েছি ওপরে, কিন্তু পাখায় হবে কি, ঘেমেই যাচ্ছি কন্টিনিউয়াসলি, এত গরম বাপরে বাপ। তো যাই হোক, এখন এগুলো ভাঁজ করে নিই। চলে এসছি এখন ছাদে। এখন ওই সন্ধে 6টা ওরকম বাজে, বাট দেখো বাইরে কি পরিমাণে আলো রয়েছে, মনে হচ্ছে বিকেল ওই 5টা 5:30 মতন বাজে। আর এসছিলাম ছাদে গাছে জল দিতে, গাছে জল দেওয়া কমপ্লিট। এখন নিচে যাব, ঠাকুরকে সন্ধে দেখাবো, 6টা বেজে গেছে যদিও বা। আর আর কি, আমাদের এই বেলফুল গাছটা দেখো, এটা বেলফুল না জুঁই ফুল আমি জানি না, বাট দোকান থেকে বলেছিল জুঁই ফুল, কিন্তু এসে দেখি বেলফুলের মতনই, কিন্তু বেলফুল গোল গোল হয় আর এটা লম্বা লম্বা। তো বেশ ঝাঁকে গাছে সুন্দর কুড়ি এসছে। আর এই যে এইটা মানে আসল বেলফুল, যেগুলোকে বেলফুল বলে আমরা চিনি, এই দেখো। তো এগুলো তো মানে এই গাছগুলো তো বেশ সুন্দর বেলফুলের কুড়ি এসছে, এটাই। আর বাইরের ওয়েদার আজকে এখন এরকম আছে, মারাত্মক রোদ্দুর ছিল বাইরে আজকে, পুরো এই মেঝে ঠেজে পুরো গরম। আর মা এই যে এই পিস বোর্ডের বাক্সটার মধ্যে শিম গাছ লাগিয়েছিল, মেবি এটা শিম গাছ। তো দেখো এই যে এখানে শিমের ফুল এসছে, বোধহয় তো এটা শিম গাছ, সেরকমইটা মনে হচ্ছে দেখে।
তার সাথে এই যে লাল গাছ, মানে সরি লাল গাছ না, লাল শাক গাছ হয়েছে। কোথায় গেল? হ্যাঁ, সাথে এখানে পাট গাছও লাগিয়েছিল, কিন্তু পাট গাছগুলো বেশি বড় হয়নি, ছোট ছোট রয়েছে। সব থেকে ভালো হয়েছে এই লঙ্কা গাছটা, দেখো কত লঙ্কা, সাথে লঙ্কার ফুলও এসছে। দাঁড়াও, এই দেখো কালো কালো লঙ্কা, আর এগুলো ঝাল যা মারাত্মক না, মারাত্মক ঝাল। গাছটাতে বেশ সুন্দর লঙ্কা হচ্ছে আপাতত। আর এই পাশেও লঙ্কা গাছে লঙ্কা হয়েছে মোটামুটি অনেকগুলোই। আর এই যে আমাদের মৌসুম্বি লেবু গাছে, এই যে এখানে লেবু আছে একটা, তারপরে ওই যে নিচে একটা, দুটো, তিনটে, চারটে, এই যে মোটামুটি 4টে মতন লেবু আপাতত আছে। এবার নিচে যাই, নিচে গিয়ে সন্ধ্যেটা দেখিয়ে দিই। গেছিলাম আমাদের বারান্দার গাছগুলোতেও তো জল দিতে হতো, তো এখন দিয়ে নিই। আর এই গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে। মা যখন চারা গাছ নিয়ে এসেছিলো, এইটুকু সাইজ নিয়ে এসেছিলো, এই যে এই গাছটা, তো এটা এখন এত বড় হয়েছে। আর এই গাছটারই আবার গোড়ার থেকে এই ছোট্ট মতন গাছটা বেরিয়েছে। তো চলো, এখানে সব ইনডোর প্ল্যান্ট গাছগুলো রয়েছে, এগুলোকে এখন জল দেওয়া যাক। এইদিকেও কটা গাছ আছে, গাছগুলোর অবস্থা দেখো পুরো, এই গাছটা তো পুরো নেতিয়ে পড়েছে। তাড়াতাড়ি করে জল দিয়ে নি। হারি দেখো এর ফুল এসছে, পুরো নেতিয়ে পড়েছে ফুলগুলো। বারান্দার গাছগুলোতেও সুন্দর জল দিয়ে দিলাম, ঠান্ডা ঠান্ডা একদম জল। আর এখন এবার সন্ধ্যেটা দিয়ে নিই, বাইরে পুরো সন্ধ্যে হয়ে গেছে। তাহলে চলো সন্ধ্যা দিতে দিতে ভিডিওটা এন্ড করে দিই। যদি তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।